ভাইয়ের চ্যানেলের নাম সনম বাবিন। প্লিজ ডু সাবস্ক্রাইব এভরিওয়ান, সবাই সাবস্ক্রাইব করো, ওকে অনেক সাপোর্ট করো, ও একজন ক্রিয়েটার। তো অবশ্যই তোমরা পাশে থাকো, বাবিন ভাইকে সাপোর্ট করো, পাশাপাশি আরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফটাফট, ভিডিও দেখাচ্ছ দাদা, চ্যানেলটা সবাই ফলো করো। এই গানের পেছনে প্রচুর খাটাখাটনি হচ্ছে, প্রচুর প্রবলেম হচ্ছে, তা সেটা পেরিয়েও আমরা কাজ করে যাচ্ছি আপনাদের জন্য। তো এটা জাস্ট একটা একদম খুব তাড়াতাড়ি করা একটা প্ল্যান। তোমরা থাকো সবাই একসাথে, সাহায্য করো। এখানে কি ভিডিও হচ্ছে? তো আজকে ভিডিওটি নিয়ে একটা মূল কারণ রয়েছে, যেটা হচ্ছে আমাদের স্নিগ্ধজিৎ দা, যাকে আমরা অনেক জায়গায় দেখে থাকি এবং অনেকেরই আমাদের ফেভারিট সিঙ্গার তিনি, যাকে দেখার জন্য আমরা বড় বড় কনসার্ট, বড় বড় কার্নিভালে যেয়ে থাকি। তাকেই যদি আমরা লাইভ দেখতে পাই এবং তার সঙ্গে যদি বড় একটা ইন্ট্রো নেওয়া যায় বা তার অ্যালবামগুলো যদি আমরা লাইভ দেখতে পাই, তো সেগুলো ভাবনা চিন্তার উপরেই কিন্তু আজকে ভিডিওটি বানানো। তো আজকে হচ্ছে 28 মার্চ। তো আজকে কিন্তু আমি পৌঁছে গেছি রায়গঞ্জের বাহিনের যে রাজবাড়ি রয়েছে, রাজবাড়ির মধ্যে। প্রথমে বলে দিয়ে আজকে কিন্তু স্নিগ্ধজিৎ দার একটা নতুন একটা গান রিলিজ হতে চলেছে। গানটির নাম হচ্ছে মাস মালাং। আর সেই গানটিকে কিভাবে শুট করা হচ্ছে, সেই সিনেমেটিক শুটগুলিকে এবং শুটিং এর সম্পূর্ণ প্রসেস, সেই প্রসেসগুলিকে এবং দাদা কেমন লাগছে সেগুলো কিন্তু আপনাদের দেখা চলেছি। এবং দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে আমাদের যে বাহিনীর যে বড় রাজবাড়ি, সেই রাজবাড়িটি। আমি কিন্তু এখন রাজবাড়ির এখানেই রয়েছি। তো চলুন আপনাদের প্রথম থেকে ভিডিওটা একটু শুরু করে দেখাই। রাইট নাও এখন আমি রয়েছি তোমার রায়গঞ্জে। তো এখান থেকে আমাদের এখন ধরতে হবে অটো বা টোটো, এখান থেকে বাইরে যেতে হবে আমাদের এখন। আর কতটা পথ আছে তো আমাদের সবগুলোই এক্সপ্লেন করছি। বর্তমানে কিন্তু আমি রয়েছি রায়গঞ্জ বাস স্ট্যান্ডে। বাদ বাকি এখান থেকে আজকে ব্লগটি শুরু হচ্ছে, যেহেতু বাসের মধ্যে ব্লগ বানানো হয়নি। তো এখান থেকে কিন্তু আমরা আসলাম, ওটা হচ্ছে রায়গঞ্জের রাস্তা। আর এখান থেকে কিন্তু জায়গা বাহিন, আর বাহিনের রাজবাড়িটা কিন্তু সামনে রয়েছে। একজন টোটোওয়ালার সঙ্গে দেখা হলো, সে বললো নাকি অনেকজন নাকি চলে গিয়েছে। এটা দিয়ে নাকি কত টাকা করে ভাড়া? দাদা কতক্ষণ দেরি হবে? তো ফাইনালি কিন্তু টোটো থেকে নেমে পড়লাম আমরা। দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই রাজবাড়ির লোকেশনে কিন্তু পৌঁছে গিয়েছি। তো ভিতর সাইডটা রয়েছে এই সাইডে। আর সেখানে কি কি হচ্ছে না হচ্ছে, প্রচুর কিন্তু লোক এসছে আর ক্রাউড প্রচুর পরিমাণে রয়েছে, যেহেতু এমন একটা জায়গায় এত বড় একটা শুট হতে চলেছে। তো অবশ্যই তোমাদের ভিতর সাইডটা নিজে একটু দেখাচ্ছি, চলো। দেখো একবার সবাই হোয়াইট ড্রেসে সবাই কিন্তু এসে পড়ে যায়। আমাদের স্যারের সঙ্গে দেখা। দাদা নমস্কার, খুব ভালো লাগলো আপনার সঙ্গে মিট করে। আর এদিকে বাপি দাও আছে, ইউটিউবারের পুরো সমুদ্র কিন্তু এখানে। একের পর এক অনেক কিন্তু ইউটিউবার এখানে দেখতে পাচ্ছে, সবাই কিন্তু হোয়াইটময় হয়ে আছে। দেখতে পাচ্ছ কিরকম টাইপের আছে, কতগুলো ঢাক নিয়ে আসা হয়েছে এখানে। আর একটা ট্র্যাক্টরও কিন্তু রয়েছে। যেহেতু এখন অনেকটা পর জার্নি করে আসলাম, এখানে একটু খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করা হয়েছে। সেখানে খাওয়া দাওয়া করি একটু, যে তারপর দেখাচ্ছি তো আমাদের কি কি হচ্ছে না হচ্ছে। আশা করছি খুব ভালো লাগবে। আর এখনো পর্যন্ত লাইক না করলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো। আমরা কিন্তু টিফিনটা পেয়ে গেলাম, এবার টিফিনটা একটু করে এসে তারপরে আবার ব্লগে আসছি পুনরায় ফিরে। তবে আমাদের শ্যুটটা শুরু হবে এখানে, সেই শ্যুটটা কিন্তু শুরু হতে কিছুক্ষণ টাইম বাকি আছে। এটা হচ্ছে আমাদের রায়গঞ্জের যে বাহিনী রাজবাড়ি রয়েছে, সেই রাজবাড়ি রয়েছে কিন্তু এটি কাপড় টাইপের দিয়ে বলো, আরো মানে জিনিসপত্র দিয়ে কিন্তু সেট তৈরি করা হয়েছে। লাইট টাইটগুলো লাগানো দেখতে পাচ্ছ, উপরগুলোতে কিন্তু লাইট লাগানো হয়েছে। যেমন ভাবে শুটিং হয় সেরকম ভাবে কিন্তু হচ্ছে। তো দেখাবো তোমাদের যে কিভাবে শ্যুটটা হবে। আজকের যে গানটি মানে শ্যুট হচ্ছে এখানে স্নিগ্ধজিৎ দার নতুন যে গান, তো ওটা কিন্তু সেই রাজবাড়ির ক্ষেত্রে তোমাদের দেখাই। আই থিঙ্ক ভিতরে হয়তো শ্যুট হবে না, ভেতরে যেহেতু লাইটের কোনো ব্যবস্থা নেই। বাট বাইরের সাইডেরটা মানে দেখতে পাচ্ছি সেরকম টাইপের লাইটগুলো লাগানো আছে। বাইরের সাইডটা তোমাদের একটু দেখা, তো ব্যালকনিগুলোতে কিন্তু লাইট লাগানো আছে। শ্যুট এই জিনিসটাই কিন্তু আলাদা টাইপের দেখতে লাগবে, সেটা মানে আশ্চর্য একটা বিষয়। তো আমাদের ইনভাইট করেছে, এটা একটা বিশাল ব্যাপার। তো স্নিগ্ধজিৎ দাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে, সকলের তরফ থেকে।
তো এরকম শুটিং তো চলতে থাকবে। আমাদের শুধু শুটিং দেখালেই হবে না, এখানে যে বহু ইউটিউবাররা এসছে আমাদের পুরো মালদা ডিস্ট্রিক্ট থেকে আর রায়গঞ্জের লোকাল থেকে কিন্তু অনেক ইউটিউবাররা কিন্তু এখানে এসেছে। তাদের সঙ্গে আপনাদের একটু আলাপ করাবো আর কি, মিডিয়া টাইপেরও বলতে পারো। এখানে সবাই এখানে একত্রিত হয়েছে, এখন আমরা যেহেতু নতুন তো খুব ভালো লাগছে এখানে এসে। আমার নাম গুলজার, আমি ইটাহার থেকে। চ্যানেলের নাম কি? আমার একটা পেজ আছে গুলজার দ্য এক্সপ্লোরার, ফেসবুক পেজ। পেজ গুলজার দ্য এক্সপ্লোরার নামে আছে। ওই দাদার চ্যানেলটা সবাই ফলো করো। আমি দাদার চ্যানেল দেখিনি এখনো পর্যন্ত, বাট সবাই ফলো করো। আমি এসেছি কালিয়াগঞ্জ থেকে, আর আমার চ্যানেলের নাম লাইফস্টাইল মলয়। আমরা মোটামুটি এই 4 জন মিলে এসেছি। তোমার চ্যানেলের নামটা বলো। আমার সত্যি ফেসবুক পেজ এবং ইউটিউবে দুটোই আছে। কোথা থেকে এসেছো? কালিয়াগঞ্জ। কালিয়াগঞ্জ। কেমন মজা করলে? মজা বলতে এখন কি বলতে আসলাম এখনই, শুরু হয়েছে। মজাটা হয়তো হবে। আমার হচ্ছে মৌসুমী সরকার ব্লগস নামে ইউটিউবে ফেসবুকে পেজ আছে, হ্যাঁ। আর আমি পুষ্পনি থেকে এসেছি। সবাই সবার ভিডিও দেখো, কি বলবো, রেসপন্স কেমন কি বেশি বেশি করে শেয়ার করো আজকে শেয়ার করো। ভিডিওটাকে। হ্যাঁ, আর দাদাদের কাছে বলবো, দাদাদের ভিডিওটা আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের সবাই সাপোর্ট করো, আমাদের মতো সবাই সবার ভিডিও দেখো, এটাই সবাই বলবো। দেখতে পাচ্ছ আমার সাইডে কিন্তু রয়েছে দাদার সঙ্গে কিন্তু সবাই কিন্তু আলাপ করছে। তার মধ্যে কিন্তু আমি কিন্তু আপনাদের সঙ্গে ইন্টারাকশন করবো দাদার সঙ্গে। তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলো দাদার সঙ্গে কথা বলে নিই সরাসরি। একবার প্লিজ প্লিজ ভাইকে অনেক ধন্যবাদ, ভালোবাসা। ইনভাইট সত্যি খুব ভালো লাগছে। এটা ইনভাইটের কিছু নেই, এটা তোমাদের নিজেদের জায়গা, নিজেদের কাজ। মালদা কার্নিভালে কিন্তু তোমার সবার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, বাট ভাইয়ের চ্যানেলের নাম সনম বাবিন। প্লিজ ডু সাবস্ক্রাইব এভরিওয়ান, সবাই সাবস্ক্রাইব Thank you, করো, ওকে অনেক সাপোর্ট করো। ও একজন ক্রিয়েটার, আর প্রত্যেকটা ক্রিয়েটারের সবার আশীর্বাদ ভালোবাসা মানে পাওয়া উচিত। ভালো লাগছে। অনেক অনেক সাপোর্ট করো ওকে, ও অনেক এগিয়ে যাক এবং মানুষের মতো মানুষও সবার পাশে থাকুক, আর নর্থ বেঙ্গলকে এইভাবেই উপরে নিয়ে যাক। ব্যাস এটাই উপর প্রবেশে প্রার্থনা করি। থ্যাংক থ্যাংক ইউ, ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই কিন্তু একসঙ্গে কিন্তু আমরা ভিডিও বানাই, মানে বহুদিন থেকে ভিডিও বানাই। তাদের সঙ্গে আজকে কিন্তু আমার আলাপ হয়েছে, তো তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের এমপি মৃধা, দেখতে পাও তোমরা সবাই চেনো। আশা করছি যে আমার বাপিদা সাবস্ক্রাইবার কিছু বললাম। প্রথমত বলবো যে বাবিন ভাই নিজে একটা নির্দিষ্ট কোনো একটা কাজ করছে, নিজে একটা কর্মের মধ্যে আছে। যদিও বা ইউটিউবে একটা প্যাশন হিসেবে নিয়েছে, এবার তার পাশাপাশি মালদার সমস্ত প্রোগ্রামগুলো তোমাদের সামনে বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। আমি চাই বাবিন ভাইয়ের চ্যানেলটাকে আরো তোমরা সাবস্ক্রাইব করো। যাই হোক, তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক অনেক মোটিভেট করে। তো অবশ্যই তোমরা পাশে থাকো, বাবিন ভাইকে সাপোর্ট করো। পাশাপাশি আরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফটাফট ভিডিও দেখার জন্য। দাদার কাছ থেকে কিন্তু বাইট নিলাম, দাদার কাছ থেকে জেনে নিলাম যে কেমন লাগলো। বাট এবার বৌদি এখানে কিন্তু এসে পড়েছে আমাদের সেটে, তো বৌদির কাছ থেকে একটু জেনে নেবো যে এখানে বৌদি কি বলতে চাই এই সেটের ব্যাপারে। এটা একটা সাডেন হোলি দিয়েছিল, অনেকদিন ধরে ভাবছিল এদিকে একটা কাজ করবে, তো সেই মতো এটা জাস্ট একটা একদম খুব তাড়াতাড়ি করা একটা প্ল্যান। আমরা সব এখানে সাজানো থেকে শুরু করে যা ডেকোরেশন কালকে থেকেই সব শুরু হয়েছে, আমরা কালকেই এসেছি। আর দেখা যাক, তোমরা থাকো সবাই একসাথে, সাহায্য করো। কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে। তোমরা থেকো পাশে। আমরা আছি, অবশ্যই আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো বহুদিনের ইচ্ছে ছিল একবার মুম্বাই ফিল্ম সিটিতে একবার যে সেটটা দেখার, বাট আজকে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই যে এত সুন্দর একটা সেট তৈরি করা হবে আর সেটা দেখার আমরা সুযোগ পাবো, সেটা কিন্তু কখনো ভাবতে পারি। দেখতে পাচ্ছ কীভাবে পুরো সেট তৈরি করা হয়েছে। ফাইনালি কিন্তু আমরা কিন্তু এখানে শ্যুট কমপ্লিট করলাম, আর তাদের শ্যুট এখনো পর্যন্ত চলছে এখানে। আর এখন আমাদের খাওয়া দাওয়ার পালা, তো আমাদের জন্য কিন্তু এখানে বিরিয়ানি চলে এসেছে। এখানে কি বিলি হচ্ছে? তো গাইস দেখতে পাচ্ছ এই যে আমাদের খাবার ফাইনালি কিন্তু হাতে উঠে গেছে আমাদের বিরিয়ানি। অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটিকে কিন্তু আপনারা লাইক কমেন্ট করবেন, আর এরকম টাইপের যদি আরো ভিডিও আপনারা চান কি অবশ্যই কিন্তু আসছে এরকম টাইপের ভিডিও, আরো নতুন নতুন আপনাদের আনএক্সপেক্টেড ভিডিও কিন্তু আমি কিন্তু নিয়ে আসতে চলেছি একের পর এক। দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সঙ্গে কিন্তু স্নেহজিৎ দার কিন্তু সাক্ষাৎ করালাম, তো খুব আশা করছি ভালো লাগছে। আপনারা হয়তো খুব এনজয় করেছেন আজকে ভিডিওটিকে, কীভাবে শ্যুট হয় ভাবেন একবার, সেই ভিডিওটা কিন্তু আজকে আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন আপনারা। সো মিট আপও বলতে পারেন, আজকে এতগুলো লোক একসঙ্গে আমরা এখানে উপস্থিত হয়েছি, তো খুব ভালো লাগছে। কেমন লাগছে তোমাদের? খুব ভালো, ভালো লাগছে? তোমাদের কেমন লাগছে?
মিউজিক অ্যাকশন। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি, খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি একটা অ্যাক্টরের এটাই পাওনা, যারা দেখছে তাদের ভালো লাগছে কিনা। হ্যাঁ, আর যখন তাদের ভালো লাগছে তার মানে আমরা ভালোই করছি, তাই কি না? আমাদের শুট হচ্ছে মস্ত মালং মে ঝুমরে, মাস্ত মালং হোকে ঝুমরে, মস্ত মালং হোকে ঝুমরে। যেটা আমি সব জায়গায় বলেছি যে এটা আমাদের নর্থ বেঙ্গলের ছেলেমেয়েদের কাছে অনেক বড় পাওয়া যে এরকম একটা হিউম্যান বিং আমাদের সাথে আজকে আছে। স্যান্ডিদা মানে কি বলবো, শুধু যে একজন লিডিং কোরিওগ্রাফার তা না, আমি পরিচয় হওয়ার পর থেকে যেটা ফিল করেছি যে হি ইজ এ ভেরি গ্রেট হিউম্যান বিং। সবাই জুনিয়র এখানে, দাদা যেভাবে সবাইকে বুঝিয়ে শুনিয়ে যেভাবে কাজটা হচ্ছে এবং অনেক অবস্ট্রাগল আজকে আমরা ফেস করেছি, তারপরেও যেভাবে শ্যুটটা রান করছে, এটা আমরা গ্রেটফুল দাদার কাছে। আর সব থেকে বড় ব্যাপার কি বলতো, যে জন্মই তো হচ্ছে মানুষ হিসেবে, হিউম্যান বিং তো জন্ম হয়েছে, তো সেটা হওয়াটাই স্বাভাবিক না? একদম। সবার আগে তো মানুষ হতে হবে, তারপর অ্যাক্টর, কোরিওগ্রাফার, ডিরেক্টর যে যাই হোক, সেটা আলাদা ব্যাপার। আগে মানুষ হতে হবে ভালো, তো আমরা সবাই ভালো মানুষ, তাই জন্য আমাদের মধ্যে মিল হয়েছে মোটামুটি। তাও এই গানটা এপ্রিল ফার্স্ট, মানে আফটার ফার্স্ট উইক এপ্রিলের, সেটা পয়লা বৈশাখ ধরে চলো, তাই তো? সাসপেন্স আছে, ওটা আমি ব্রেক করতে হ্যাঁ, এক্স্যাক্টলি। আর সেলিব্রেশন গান এটা সবার জন্য, বাচ্চা থেকে বুড়ো বয়স্ক সবার। আর সবথেকে ভালো কথা যে ও কিন্তু এত খরচা করে করছে, রায়গঞ্জে সে করছি আমরা। অন্য কেউ হলে বম্বে কলকাতা করে নিতে পারতো, কোনো যাওয়ার, কিন্তু ও নিজের জায়গা নিজের মাটিকে ভোলেনি। প্লিজ আপনারা সবাই দেখবেন। আমাদের এই গানের পেছনে প্রচুর খাটাখাটনি হচ্ছে, প্রচুর প্রবলেম হচ্ছে, তা সেটা পেরিয়েও আমরা কাজ করে যাচ্ছি আপনাদের জন্য। কেন আপনারা তো শুধু রেজাল্টটা দেখেন, 2-3 মিনিট দেখতে পাবেন, তার পিছনে দিনের পর দিন পরিশ্রম চলছে। আজকে কিন্তু রোদ নেই, কোনো প্রবলেম হচ্ছে না, ভালো হয়েছে। দেখো রোদ নেই হয়তো, বাট এটাও একটা লুক আছে যে আমরা এই মেঘলা ওয়েদার পেয়েছি, রোদে হয়তো আমরা টায়ার্ড হতে পারতাম, রোদে হয়তো আলাদা ফ্লেভার আসতো, এখন আমরা আলাদা ফ্লেভার পাচ্ছি। এক্স্যাক্টলি, যা পাচ্ছি তাতে আমরা খুশি। একদম। আর আমরা রোদ পাইনি ঠিক আছে, কিন্তু কলকাতার যে হেভি লাইট সেটআপটা এসছে, এই লাইটগুলোর হিট প্রচন্ড বেশি, এগুলোকে ফেস করে ডান্স করা সত্যি খুব টাফ, কিন্তু মানে দ্যাট ইজ এ ভেরি গ্রেট জব, মানে স্যান্ডিদা এবং পুরো টিম, মানে আমি গ্রেটফুল সবার কাছে, মানে আমাদের সবার কাছে গ্রেটফুল, এবং দেখে ভালো লাগে। এবং নর্থ বেঙ্গলে আরো প্রচুর কাজ আমি করতে চাই, ব্যাস আমি করবো আশা করছি, দেখা যাক। লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ দাদা। এরকম টাইপের যদি আরো ভিডিও দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। আরেকটা কথা আপনাদের বলে দিই, যদি আপনারা চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তো তাদের সাবস্ক্রাইব করে স্নিগ্ধজিৎ দার সঙ্গে আজকে কিন্তু আপনাদের পরিচয় করালাম। নেক্সট টাইমে আরো হয়তো নতুন নতুন আর্টিস্টের সঙ্গে আপনাদের পরিচয় করতে চেষ্টা করবো করানোর, তো তার জন্য আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করতে হবে। চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, হ্যাপি থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।